আচ্ছা ঠিক আছে, এখন না, এখান দিয়ে বেরিয়ে মাথা নিচু করে। হ্যাঁ আচ্ছা, আমাদের এখন মাথা নিচু করে এখান দিয়ে যেতে হচ্ছে। এই রকের মধ্যে দিয়ে। কি দারুণ ভিউ। ওই যে আমরা নিচে ছিলাম, ওখান থেকে ওপরে উঠেছি। চলো তোমাদের এখন আইল্যান্ড নাম্বার 4 এর বিচটা দেখিয়ে দিই। আর জলের কালার দেখেছো, মানে পুরো পাগল করে দেওয়া কালার। এই জন্যেই তোমাদের যে বলি সিমিলান আইল্যান্ডস। গুড মর্নিং। গুড মর্নিং, আমি রাইজা। আমি অভিষেক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল RNA ডায়েরিজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমরা একদম সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব হচ্ছে সিমিলান আইল্যান্ডস। সিমিলান আইল্যান্ডস কি? ফুকেতের একটা দুর্ধর্ষ আইল্যান্ড। এটা একটু অফবিট আইল্যান্ড। তোমরা সাধারণত শুনে থাকবে ফিফি আইল্যান্ড, জেমস বন্ড আইল্যান্ড, এগুলো। বাট আমরা আজকে সিমিলান কেন যাচ্ছি ওগুলো না গিয়ে জানতে পারবে। তো একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আমাদের অলরেডি পিক আপ হয়ে গেছে। সো আমরা যাচ্ছি সি স্টারের সাথে। সি স্টার হচ্ছে ফুকেতের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিজ ফর দিস ডে ট্যুরস। তো দেখতেই পাচ্ছ আমরা এখন অলরেডি বাসে বসে আছি। বাবা ওই যে ওদিকে। বাবা হাই করে দাও। হাই। তো চলো, আর ওইদিকে দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় বসে আছি, ঠিক তোমার প্যাটং বিচের সামনে। একদম প্যাটং বিচের অপোজিটে বাসে বসে আছি, অপেক্ষা করছি। আরো অনেকে আসার বাকি আছে, তারা আসলে আমাদের যাত্রা শুরু হবে। সি স্টারের সিমিলান যাওয়ার যে পিয়ার, সেটা কিন্তু ফুকেত থেকে একটুখানি দূরে। তাই সেখানে পৌঁছতে আমাদের মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেল। আমরা পিয়ারে পৌঁছেই রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্স কা ফর্মালিটিস কমপ্লিট করে চলে গেলাম ব্রেকফাস্ট কাউন্টারে। ব্রেকফাস্ট কাউন্টারে গিয়ে খুব ইয়ামি ব্রেকফাস্ট খেয়েই আমরা চলে গেলাম ব্রিফিং এর জায়গায়, যেখানে আমাদের সেফটি রুলস এবং কোন কোন আইল্যান্ডে যাব সেটার বিষয়ে বলা হলো। এই দেখো, আফটার ব্রিফিং আমরা ক্যাটামারানে উঠে পড়েছি আর আমরা আমাদের সিট নিয়ে নিয়েছি। আর সেখানে কিন্তু আমরা এখন আমাদের আইল্যান্ড নাম্বার 8-এ যাচ্ছি, যেখানে পৌঁছতে আমাদের 40 মিনিটস টাইম লাগবে। তো এই ফার্স্ট আইল্যান্ডে যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম আমাদের পাশ দিয়ে আরেকখানা সি স্টারের ক্যাটামারান চলেছে। দেখে যেন মনে হচ্ছে দুটো ক্যাটামারান রেস করতে করতে চলেছে, কে আগে পৌঁছবে আইল্যান্ড নাম্বার 8-এ। আমরা এখন সিমিলান আইল্যান্ডের ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, সেল রক যেটা বলে। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তারপরে পাহাড়ে উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন না, এখান দিয়ে বেরিয়ে মাথা নিচু করে। হ্যাঁ আচ্ছা, আমাদের এখন মাথা নিচু করে এখান দিয়ে যেতে হচ্ছে। এই রকের মধ্যে দিয়ে। এখানে আস্তে আস্তে নামবে, স্লিপ করার চান্স আছে, ধরে নামবে। সেল রকে যাওয়ার এই ট্রেকটা কিন্তু খুব একটা ইজি নয়। মাঝে মাঝেই সরু রাস্তা, বেশ চড়াই, এবং কিছু কিছু জায়গায় কিন্তু পাথরের মধ্যে দিয়ে সরু এক চিলতে রাস্তায় তোমাকে ম্যানেজ করে যেতে হবে। তো এই কারণে মাঝে মাঝেই কিন্তু সামনে একটা হিউম্যান ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছিল। রাইসা কিন্তু এসব রাস্তায় খুব একটা কমফোর্টেবল না, তাই ও মাঝে মাঝে একটু ভয় পাচ্ছিল। কিন্তু আমি ওকে সাহস দিয়ে বললাম চলো এগিয়ে চলি, ওপরে কিন্তু দারুণ দৃশ্য দেখতে পাবে। আর কোনো ওয়ে নেই? No. This is only way. My way or the highway.
Sabe que ele é bom de comme ça. RR 1350. পারবে পারবে একদম পারবে ऐसा डर के आगे जीत है কিরম ভাবে উঠছি দেখো আমরা अच्छा अच्छा वेट 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 দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখিও না দেখি না আরামসে দাঁড়িয়ে থাকো না Clément, fais demi. Passe pas. এক সেকেন্ড ধরবে Fais demi. Passe pas. এসো Voilà, il passe pas, c'est bon là. Respire pas, Clément, hein. চলো চলো Rentre le bas. Ah non, non. দেখো আমরা কোনখান দিয়ে উঠলাম I think from here on it should be smooth ऐसा পাথরে দেখো প্রচন্ড ধার পাথরে প্রচন্ড ধার হ্যাঁ Look at the view guys দারুণ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো Ça, tu veux ça ou comment t'en montes en haut? দেখো খালি ভিউটা দেখো আশা সার্থক ऐसा কেমন লাগছে ভালো ভালো লাগছে কি দারুণ ভিউ ওই যে আমরা নিচে ছিলাম ওখান থেকে ওপরে উঠেছি এইটা হচ্ছে সিমিলার রক এই যে অভিষেকও এসে গেছে হাউ ওয়াজ ইট অভিষেক দুর্দর্শ দারুণ ওঠা হয়ে গেছে এবার নামার পালা খাড়াই রাস্তা দিয়ে নামতে হচ্ছে এইখানটা চাপ আছে বললাম এখান থেকে না নামবে বেবি স্টেপস ওকে বেবি স্টেপস ওকে একদম And we are back. Finally we are down. আমরা সেল রক জয় করে ফিরেছি তো আমরা ভিউ পয়েন্ট থেকে নিচে নেমে এসেছি যাচ্ছি এখন আইল্যান্ড নাম্বার 8 থেকে আইল্যান্ড নাম্বার 9 যেটা হচ্ছে গিয়ে স্নরকেলিং পয়েন্ট তো বাবা নিচে ওয়েট করছিল বাবার পক্ষে উপরে যাওয়া সম্ভব ছিল না বিকজ রাস্তা খুব ডিফিকাল্ট তো এইবারে বাবাকে নিয়ে আমরা বোটে উঠবো বোটে উঠে আমরা যাব হচ্ছে গিয়ে আইল্যান্ড নাম্বার 9-এ দেখো সামনে হচ্ছে গিয়ে সুন্দর হোয়াইট স্যান্ড বিচ এটা আমার প্রথম দেখা হোয়াইট স্যান্ড বিচ ভীষণ সুন্দর তার সামনে জলের কালার সামনে নীল জল যে নীল রঙের হয় সেটা এই থাইল্যান্ডে এসে জলের কালার দেখে জাস্ট মনটা মুগ্ধ হয়ে যায়
তো আমরা এবারে একটু একটু করে গুটি গুটি পায়ে বোটের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ ওপরে সিমেলেন রক, ওইখানেই কিন্তু আমরা উঠে গেছিলাম। আমাদের এতটা রাস্তা গিয়েছিলাম, ওইখান থেকে ভিউ পয়েন্টটা থেকেই কিন্তু আমরা নিচে এই সুন্দর বিচটা দেখছিলাম, ভীষণ সুন্দর। তো চলো আমরা এখন ওই স্নরকেলিং পয়েন্টে যাব বলে বোটে উঠে পড়ি, তারপরে কিন্তু ওখানে গিয়ে স্নরকেলিং করবে অভিষেক। ওই যে অভিষেক ওইখানে স্নরকেল করছে উইথ দ্য হেল্প, I can see it. Great. Are you enjoying? দেখো অভিষেক স্নরকেল করতে এসেছে, আমরা স্নরকেলিং বিচে চলে এসেছি। এখানে আমাদের 40 মিনিটস টাইম আছে। এখানে যেহেতু ভালো সুইমিং যারা জানে না তাদেরকে এরকমভাবে হেল্প করে, যারা স্নরকেল করে। নিচে আমাদের ভীষণ সুন্দর সুন্দর কোরালস ফিশ আছে, সেগুলো দেখার জন্য। আমিও সুইমিং জানি না, বাট আমি একটুখানি শেখি, তাই আমি যাইনি। সো আমার ডিউটি পড়েছে অভিষেকের ভিডিও করা। তো রায়সা যখন আমাদের ক্যাটামেরানের আপার ডেকে দাঁড়িয়ে ভিডিও করতে ব্যস্ত এবং আমাকে ডাকছে, আমার কিন্তু তখন ওই দিকে খেয়াল নেই, আমি কিন্তু তখন স্নরকেলিংয়ে ব্যস্ত। তো চলো কি দেখলাম, দেখো। প্রচুর কোরালস। ফুকেতে কিন্তু বিখ্যাত হচ্ছে এই কোরালসের জন্যে আর ফিশেসের জন্যে। এবার কিন্তু ফিশ একটু তুলনামূলকভাবে কম, তার কারণ প্রচণ্ড হাওয়া চলছিল এবং প্রচণ্ড টাইডস রয়েছে সমুদ্রে, তাই হয়তো ফিশেরা একটু ভেতরের দিকে ঢুকে গেছে। তাও 2-4টে ফিশ কিন্তু এদিক ওদিক থেকে উঁকি মারছিল। আর এই কোরালসগুলো দেখো তোমরা, কি দারুণ কোরালস। তো যারা ফুকেতে এসে সুন্দর সুন্দর কোরালস দেখতে চাও তাদেরকে একটু বলে দিই, ফুকেতের সব থেকে ভালো কোরালস কিন্তু দেখা যায় সুরিন আইল্যান্ডসে। কিন্তু যেহেতু বাবা বা রায়সা কোরালস দেখতে বা স্নরকেলিং করতে অতটা ইন্টারেস্টেড নয়, যার জন্যে আমরা এবার সুরিন আইল্যান্ড যাইনি। কিন্তু সিমিলানেও ভালো কোরালস দেখা যায়। কিন্তু সিমিলানের মেইন অ্যাট্রাকশন হচ্ছে দ্য ভার্জিন বিচেস, যেগুলো তোমরা অলরেডি দেখেছো এবং আরও সামনে দেখতে পাবে। এখানে নানা ধরনের কোরাল দেখতে দেখতে ওই দেখো বেশ কিছু মাছও দেখা যাচ্ছে, ছোট ছোট মাছ। কিন্তু জলটা কত স্বচ্ছ এবং ক্লিয়ার দেখো, যে আন্ডার ওয়াটার ক্যামেরাতেও বেশ ভালোই ভিজিবিলিটি। তো এরকম আস্তে আস্তে আমি কোরালস দেখতে থাকলাম, আর বাবা আর রায়সা বোটে অপেক্ষা করছে। এই দেখো কি সুন্দর একটা কালারফুল মাছ, এই সুন্দর নীল হলুদ, আরে দারুণ মাছটা, বেশ সাইজেও বড়। এই রে কোথায় চলে গেল? স্নরকেলিং করতে করতে ক্যামেরা মেনটেন করা একটু ডিফিকাল্ট। তো এই দেখো আমরা আবার বোটের কাছাকাছি ঘুরতে ঘুরতে চলে এসেছি। এবার আস্তে আস্তে বোটে ফেরার পালা। অভিষেক দেখো আমি এখন ক্যাটারম্যানের ছাদে দাঁড়িয়ে আছি। এইখানে আমরা স্নরকেলিং করছিলাম। এটা হচ্ছে সিমিলান আইল্যান্ড নাম্বার 9 এর কাছে। আর
ওই যে ওইদিকে হচ্ছে সিমিলান আইল্যান্ড নাম্বার 8 যেখানে আমরা এখন ছিলাম। আমাদের এই যে বোট আমাদের ক্যাটারম্যানের ছাদ থেকে ছবি তুলছি। আমরা কিন্তু এখন সিমিলান আইল্যান্ড নাম্বার 9 এ স্নরকেলিং কমপ্লিট করে চলে এসেছি একটা নতুন স্নরকেলিং স্পটে, যেটা হচ্ছে সিমিলান আইল্যান্ড নাম্বার 5 এর কাছে। তো আমি অলরেডি দেখো স্নরকেলিং করতে নেমে পড়েছি। আর এইখানে কিন্তু জলে বেশ ভালো কারেন্ট, দেখো কি বড় বড় ঢেউ হচ্ছে। তবে এইখানে কিন্তু স্নরকেলিং এর মজাটাও আলাদা। এইখানে কিন্তু স্নরকেলিং এ বেশ অন্যরকম কোরালস দেখলাম, যেগুলো আইল্যান্ড নাম্বার 9 এ দেখেছিলাম তার থেকে কিন্তু বেশ আলাদা। চলো তোমাদেরকে দেখাই। এই যে আমরা এখন সিমিলান আইল্যান্ডের আইল্যান্ড নাম্বার 4 এ বসে আছি। সুন্দর এখানে বসে আছি, সুন্দর গাছের গুড়ি দিয়ে সুন্দর বসার টেবিল চেয়ার করা আছে। আর ওইদিকে হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে আমরা এখন লাঞ্চ করলাম। লাঞ্চ ইজ ইনক্লুডেড। আর তার সঙ্গে এই যে এখানে দেখতে পাচ্ছ কটেজেস রয়েছে। এগুলো হচ্ছে 2 নাইটস বা 1 নাইট বা 2 নাইট বা 3 নাইট যদি তোমরা থাকতে চাও তাহলে এখানে থাকতে পারো। সেগুলো এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে। আর খুব ভালো ওয়েল মেনটেন, সব কিছুর জন্য আলাদা জোনস, সব কিছু আলাদা আলাদা ওয়েল মেনটেনড অ্যান্ড ওয়েল অর্গানাইজড। তো চলো তোমাদের বিচটা দেখাই। চলো তোমাদের এখন আইল্যান্ড নাম্বার 4 এর বিচটা দেখিয়ে দিই। আর জলের কালার দেখেছো, মানে পুরো পাগল করে দেওয়া কালার। এই জন্যেই তোমাদের যে বলি সিমিলান আইল্যান্ডস এখানে সব আমাদের বোটসগুলো দাঁড়িয়ে আছে। দারুণ একটা আইল্যান্ড। কেমন লাগলো সিমিলান করে? দুর্দান্ত, অসাধারণ দেখতে একটা আইল্যান্ড। আমি খুব শুনেছি, বাট এটা সত্যি শুধুমাত্র আমার মনে হয় আমি বাবার অভিষেকই খালি এখানে ইন্ডিয়ান আছে, ফুল অফ ফরেনার্স, খালি ফরেনার্সরাই আছে। তো ফিফি জেমস বন্ড আইল্যান্ড এগুলো খুব কমন হয়ে গেছে। যেহেতু বাবা এবার ফার্স্ট এসে বাবাকে ফিফি নিয়ে যাবো, বাট এগুলো খুব কমন হয়ে গেছে। তো এই আইল্যান্ডসগুলো সিমিলান, সুরিনতে এবার আমরা যাবো না, আমি আগে গেছি। এই আইল্যান্ডসগুলো তোমরা এক্সপ্লোর করো। দুর্ধর্ষ ভার্জিন বিচেস, ভার্জিন আইল্যান্ডস। তো দারুণ, এবং জলের কালার্স দেখো, একদম স্বচ্ছ জল, পুরো মানে নোনতা না হলে এই জল খেয়ে না হয়ে যেত।
কি দুর্দান্ত বিচ দেখো, একদম স্বচ্ছ জল, স্বচ্ছ বিচ। বাবা এখন আমরা ফরেনারের সাথে একটা বাচ্চা আছে, তার সাথে গল্প করতে শুরু করে দিয়েছে। বাবার কিন্তু এটা আছে, মানে যে কোনো ইয়েতে গিয়ে বাবা খুব ভালো মিশে যেতে পারে। তো এই দেখো জলের কালারটা শুধু দেখো, জলের কালার দেখো, হালকা নীল থেকে আস্তে 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 দেখি কি ডার্ক নীল হয়ে গেছে। এই হলো ফুকেট, এই হলো থাইল্যান্ড। যারা থাইল্যান্ডের নাম শুনলে নাকশিপ্ত, তারা এই বিউটিগুলো এক্সপ্লোর করো। বিউটিফুল বিউটিফুল, মানে থাইল্যান্ডের এই ন্যাচারাল বিউটিস। হ্যাঁ, তবে তোমরা যদি পাটায়া যাও তাহলে এই বিউটি পাবে না। কাম টু ফুকেট, কাম টু কোসাম। দেখো আমার কি দুর্দান্ত একটা বিচে দাঁড়িয়েছে। হোয়াইট স্যান্ডস, পেছনে দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড, পাহাড়, সমুদ্র, মানে আমার সমুদ্রের কালার দেখো, মানে জাস্ট ওয়াও। ডাকছে। চলো আমাদের এবার ডাকছে, পালা বুঝলো না, আগে ওদের কাছে যাবো যেখান থেকে ওদের জেটিতে। তারপরে ওখানে স্ন্যাক্স খেয়ে চলো দেখা হচ্ছে। বাই বাই সিমেলা। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সি স্টারের সঙ্গে আসতে গেলে সি স্টারের হতে পারে রেটটা একটু বেশি, কিন্তু সি স্টারের যে বোটের কোয়ালিটি, তারপরে ওদের অর্গানাইজেশন, ওদের কোঅর্ডিনেশন ভীষণ ভালো। ওরা পিয়ারে যে আমাদেরকে ব্রেকফাস্ট অফার করে, তারপরে কিন্তু এন্টায়ার পুরো জার্নিটাতে কিন্তু ওরা ফ্রি ফ্লো অফ ওয়াটার, সফট ড্রিঙ্কস, কেক, কুকিজ, টফিস কন্টিনিউয়াস পুরো এন্ড অবধি আমাদেরকে, ফ্রুটস, এগুলো কিন্তু কন্টিনিউয়াস আমাদের খাওয়ার জন্য প্রোভাইড করে। তো আমাদের সিমিলান আইল্যান্ড ট্রিপ শেষ। আমরা পিয়ারে ফিরে এসে স্ন্যাক্স খেয়ে, আইসক্রিম খেয়ে উঠে পড়েছি বাসে। এতে যেতে প্রায় 2 ঘন্টা মতো লাগবে, সকালবেলা আসতে ওরকমই সময় লেগেছিল। তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।